বিপদে আক্রান্ত হয়ে যায়, তাহলে আমি রব্বুল আলামিন ওই বিপদ থেকে ওই বান্দাকে আমি রব্বুল আলামিন উদ্ধার করে নিব। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আজ পর্যন্ত সেই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন তিনি খুলে রেখে দিয়েছেন, বন্ধ হয়ে যায় না। সুতরাং জিকির is the most and powerful tool and you can change your life only by the zikr. যদি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান, বদলাতে চান, তাহলে জিকির ও আজকারে মগ্ন থাকেন। খুব তখন থেকে ওয়াজ শুনতেছে, জিকির ও আজকারটা এইটুকু বাড়ি নিয়ে যান। আমার ভাইরা, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তাদের কোনো কাজ নাই। আল্লাহ পাক তাদেরকে কাজ দিয়েছেন শুধুমাত্র ঘুরে বেড়ার। ওই ফেরেশতাগণ শুধুমাত্র ঘুরে বেড়ায়। আল্লাহর নবী তিনি বলেন, ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ ইলা হালুম্মু ইলা হাজাতিকুম। আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যাদের কোনো কাজ নাই, শুধুমাত্র তারা খালি ঘুরে বেড়ায়। এই রকম যখন কোনো মজলিস দেখে নাই, ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা যখন বলেন, তোমরা যেই সমস্ত লোকদেরকে খুঁজতেছো ওই সমস্ত লোকেরা কিন্তু এই জায়গায় বসে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। ফেরেশতাগণ সবাই তখন উপস্থিত হয়ে যান। মজলিস শেষে আল্লাহর কাছে যখন ফেরেশতা চলে যান, আল্লাহ পাক বলেন, আমার ওই সব বান্দাদেরকে কেমন অবস্থায় ছেড়ে আসলে? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাদেরকে আমরা সেই জায়গায় জিকির ও আজকারে মগ্ন রেখে আসলাম। তারা কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে এবং তারা জলসা শুনছে, ওয়াজ ও মাহফিল তারা শুনতেছে। আল্লাহ পাক তখন বলেন, আমার ওই সমস্ত বান্দারা আমাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন, না রব্বুল আলামিন আপনাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, তারা যদি আমাকে দেখে নিত তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন আপনার এই বান্দারা আপনাকেই যদি দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে জিকির আজকার করত। যদি তারা আপনাকে দেখে নিত তাহলে পলসা গ্রামের মাটিতে জলসা হচ্ছে, তারা কোনোদিন ভেঙে যেত না। জলসা যতক্ষণ পর্যন্ত হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত থাকতো। রব্বুল আলামিন সবকিছু বলার পর আল্লাহ পাক তখন বলবেন, আমার এই সমস্ত বান্দারা আবার আমার কাছ থেকে কি চায়? আল্লাহ তখন যখন এই কথা বলেন, ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন আপনার কাছ থেকে তারা জান্নাত চায়। আল্লাহ বলবেন, তারা কি আমার জান্নাত খানা দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন না আপনার জান্নাত খানাকে দেখে নাই। যখন দেখে নাই তাহলে তারা যদি আমার জান্নাত খানাকে দেখে নিত তাহলে তাদের অবস্থাটা কেমন হতো? ফেরেশতাগণ তখন বলেন, রব্বুল আলামিন তারা আপনার জান্নাত খানাকে বেশি বেশি করে আরো চাইতো। আবার আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও আবার বলবেন, তারা আবার আমার কাছ থেকে কি পানা চায়? ফেরেশতাগণ রব্বুল আলামিন আপনার সে দাও দাও করে জ্বলন্ত আগুন, যেই জায়গায় আগুনের মধ্যে আল্লাহ ওই বান্দারা যেতে চায় না, ওই জাহান্নামের কথা তারা শুনেছে, ওই জাহান্নাম থেকে তারা আসলে চায়। আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও তারপরে বলবেন, তারা আমার ওই জাহান্নাম খানাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ তখন বলেন, না রব্বুল আলামিন আপনার জাহান্নাম খানাকে দেখে নাই। যদি তারা আমার জাহান্নাম খানা দেখে নিত অবস্থা কি হতো? আল্লাহ পাক যখন এ কথা বলেন, ফেরেশতাগণ তখন বলবেন, হে রব্বুল আলামিন আপনার ওই বান্দারা যদি আপনার জাহান্নাম খানাকে দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে কান্না করতো, তাহলে তারাও কোনোদিন তারা হাসতো না। যখন এই কথা বলার পর আল্লাহ পাক তখন ওই ফেরেশতাদের উপস্থিত রেখে তখন বলবেন, ওরে আমার ফেরেশতারা তোমরা আজকে সাক্ষী থেকে যাও, ফা ইন্নী উশহিদুকুম ক্বাদ গাফারতু লাহুম। ওরে আমার ফেরেশতারা তোমরা আজকে সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আমি বলতেছি, এই জায়গায় এই পলসা গ্রামের মাটিতে যত সময় জালসা শুনছে, জিকির আজকার করছে, আল্লাহ পাককে স্মরণ করতেছে, ফেরেশতাগণ কি আল্লাহ পাক তিনি সাক্ষ্য রেখে বলবেন, ওরে আমার ফেরেশতাও যাও যাও যাও, উপস্থিত যত সবাই এই জায়গায় বসে বসে আমার জিকির আজকার শুনতেছিল, আমার জিকির আজকার করতেছিল, আমি উপস্থিত সমস্ত বান্দাগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয় আল্লাহু আহাদ, তার প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত মহান, এই সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয় আল্লাহু আহাদ, তার প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। নারে তাকবীর। ভোল্টেজটা একটু বাড়ায়, এমনি তো রাত হয়ে গেছে অনেক, তারপর লোক তো ভাঙ্গা ভাঙ্গা। যে কটায় লোক আছেন একটু ভোল্টেম, আপনারা একটু ভলিউমটা বাড়াবেন, তাহলে আমার মধ্যে একটা জোশ সৃষ্টি হবে। তাহলে যাক আলহামদুলিল্লাহ, যতক্ষণই বলবো তাহলে
তাহলে একটা জমবে খেলাটা। যে হোক, আল্লাহ তৌফিক দিক, আমিন। সুতরাং কথা বলতেছিলাম যেটা, যে এই যে জিকির ও আজকার করবেন আল্লাহ পাক নেকি লিখে দিবেন। জিকির ও আজকার করবেন না, মরা হয়ে যাবেন, অন্তরটা মরে যাবে, কলিজাখানা মরে যাবে, দিলটা মরে যাবে। জিকির ও আজকার করে করে সেই ইমানের সেই ব্যাটারিটাকে চার্জ করা যায়। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, আমরা জানি ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা বিন্দু মাত্র যদি নেকির কাজ করো, সেটুকুই আমি আল্লাহ পাক অ্যাড করে দিব, নেকির আমলনামার খাতায় লিখে দেব। আর বিন্দু মাত্র বান্দা তুমি যদি গুনাহ করো, তাহলে সেই জিনিসটা আমি আল্লাহ তোমার আমলনামার খাতায় লিখে দেব। তাহলে এই জায়গায় জানার সময় বসে আছেন, একটু চুপচাপ হয়ে জিকির ও আজকার গুলো করিয়ে নিন। বেদটাও একতা, বেদের যখন খুললেন বেদ, তখন বেদের ভাষাতে একথাই বলছে, আয়ে কথামাং পাংস্তা থেইবা ভজান্নে হাম মামা বত্তা মনু বত্তন্দে মানুষ। दुनिया में रह रहे हो, इस दुनिया में रहते हुए अगर तुमने जरा सी थोड़ी सी भी अगर नेकी कर ली है, तो तुम्हारे नामे आमल में नेकी लिख दिया जाए।